হাই এভরিওয়ান, আমি অনেকগুলি ভিডিও দেখলাম সোনম ওয়াংচুক যে হাঙ্গার স্ট্রাইক করেছেন এবং তিনি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে হাঙ্গার স্ট্রাইক করেছেন নিট এক্সামের পেপার লিক এবং এই নিয়ে তিনি তার দাবি যে ভারতের যিনি শিক্ষামন্ত্রী তাকে ইস্তফা দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে এবং তার জায়গায় নতুন শিক্ষামন্ত্রী আনতে হবে, নতুন শিক্ষামন্ত্রী বহাল করতে হবে। আমি অনেক ভিডিও দেখলাম, অনেকে সোনম ওয়াংচুকের পক্ষে বলেছেন, অনেকজন বিপক্ষে বলেছেন, অনেকজন বলেছেন যে হ্যাঁ তিনি ঠিক করছেন, অনেকজন বলছেন আবার এই ককরোচ জনতা পার্টি আর যে সোনম ওয়াংচুকের যে মানে ওনাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। এবং আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমি মনে করলাম আমার যা মনে হচ্ছে সমস্ত কিছু ভিডিও দেখে আমার মনোভাব আমি প্রকাশ করছি। এরকমভাবে আসলে সবার মনোভাব প্রকাশ করার একটি ব্যক্তি স্বাধীনতা আছে, তো আমি সেটির একটু সুযোগ নিচ্ছি। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমি যা যা দেখেছি এবং সমস্ত কিছু দেখে শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওনাদের যদি ওনারা খারাপ কিছু করেও থাকে বা ওনাদের পার্সোনালি কিছু বেনিফিট থেকেও থাকে, তবু তারা যেটা করছেন যে জন্য বলছেন তাদের বলার উদ্দেশ্যটা কিন্তু ঠিক। আমরা কিন্তু অনেকগুলি ফল্ট দেখেছি এখানে। এখন বেকারত্ব বলো, আরও মানে পেপার লিক বলো বা এডুকেশন সিস্টেমের গাফিলতি বলো, মানে ভারতের এডুকেশন সিস্টেমটা কিন্তু খারাপ আছে, এটা আমাদেরকে সবাইকে মানতে হবে এবং সেই এডুকেশন সিস্টেমের সুধার প্রয়োজন আছে। তাই জন্য নিউ এডুকেশন পলিসি এসেছে, কিন্তু সেটা এখনো লাগু হয়নি। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেটাও মানে ভাবতে হবে যে মানে এডুকেশন পলিসিটা আরো ভালো কিভাবে মানে এডুকেশনটা করা যায়। এবং তার সঙ্গে যে চাকরির পরীক্ষাগুলো আছে, নিট এক্সামে তো পেপার লিক হচ্ছে, তার সঙ্গে পেপারগুলো বিক্রি হচ্ছে, সেগুলো বিক্রি কে করছে? কিছু নেতামন্ত্রী তো বিক্রি করছে। আমার তো মনে হয় পলিটিক্সিয়ানদেরকে মিনিমাম একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে, তবে কেউ পলিটিক্স করতে পারবে, এরকম কিছু একটা করে দেওয়া দরকার আছে। ভারতে পলিটিক্স নিয়ে, পলিটিশিয়ানদের নিয়ে এত কিছু মানে মাতামাতি চলে, সেগুলি ধারণার বাইরে। মানে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, সেই দেশে মানে যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী সেই সংবিধানের নিয়মে সমস্ত কিছু চলবে, এটাই তো স্বাভাবিক। সেই সংবিধান অনুযায়ী কিছু না হলে কেউ একজন দুজন প্রোটেস্ট মানে কেউ যদি প্রোটেস্ট করতে আসে, তারা প্রোটেস্ট করতে আসবে যার বিরুদ্ধে কিছু বলছে, সেখান থেকে তো একটা কিছু মানে আশা করা যায়। আজ 20 দিন বা 22 দিন ধরে একটা মানুষ নয়, অনেকজন মানুষ, 25-30 জন মানুষ অনশন করছে এবং তাদের সাপোর্ট করছে অনেকজন মানুষ। যার সম্পর্কে এই কথাটি বলছে তার তো বোঝা উচিত, কিংবা কিছু মানে যে কিছু তো তার ফল্ট আছে তার, কিংবা তিনি বলতে পারেন যে আমি দেখছি বা আমি চেষ্টা করছি। তার পক্ষ থেকে কিন্তু কোনো আমরা কিছু দেখতে পাইনি। তাহলে একটা মানে কিছুজন মানুষ যে প্রোটেস্ট করছে, সেই মানুষগুলোকে কি আমরা মানুষ বলে মনে করি না? মানে তারা এটাই দেখাতে চাইছেন। আমার তো এই জায়গাতে খারাপ লেগেছে। এবং আরো অনেকজনে বলছে যে কুনাল কামরা তিনি এসেছেন সাপোর্ট করতে। কে সাপোর্ট করছে? মানে কাউকে ভালো মানুষের সাপোর্টে যদি কোনো খারাপ মানুষ চলে আসে, তো সেই মানুষটাও খারাপ। আমরা কি করে বলবো? কোনো খারাপ মানুষ যদি কাউকে সাপোর্ট করতে চলে আসে, কেউ মানে তার সঙ্গে দেখা করতে আসছে, তাকে সাপোর্ট দিচ্ছে, তার মানে কি সেই ভালো মানুষটা খারাপ হয়ে গেল? আমার এই প্রশ্ন। এবং আরো একটি আছে যে সবাই বলছেন যে মানে অ্যান্টি সোশ্যাল, তারা বাইরে থেকে ফান্ডিং নিয়েছে। তারা যদি করেও থাকে, কিন্তু যে বিষয়টি তারা উত্থাপন করেছে আজ 20 দিন পর্যন্ত তো চলতোই না, 10 দিনেই এটি বন্ধ হয়ে যেত। যদি তারা বলতেন যে হ্যাঁ আমরা এই বিষয়ে আমরা ভেবে দেখছি বা ভাবনা চিন্তা করছি, বা আমরা মানে এডুকেশন মিনিস্টারের ইস্তফা যদি নাও দেন তিনি, সেই এডুকেশন মিনিস্টার আরো ভালোভাবে মানে এডুকেশনের কাজগুলি করবেন, সেটি অন্তত বলা দরকার ছিল। প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যিনি হোক, এডুকেশন সিস্টেমের এটা গাফিলতি আছে, সেটা তো তারা স্বীকার করতে পারেন। এটা তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? আবার একজন আছেন তিনি কুনাল কামরা, তিনি বলেছেন যে সীতার হাজব্যান্ডের নাম নিয়ে নিতার হাজব্যান্ডের দালালি করা হচ্ছে এবং এটা নিয়ে কিছুজন রেগে গেছেন যে হিন্দু